প্রিয় শিক্ষার্থী, এবার আমরা উদাহরণ 19 সমস্যাটির সমাধান একটু দেখে নিই। এখানে সমাধান করে দেওয়া আছে, আমি একটু সমাধানটি বুঝিয়ে দিচ্ছি। এখানেও আছে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা দেখতে পাচ্ছি 9.45। এখানে কোনো পৌনঃপুনিক নাই, অর্থাৎ আমরা ছোট্টবেলায় যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছিলাম ঠিক ওই নিয়ম। এখানে কি হবে, প্রথমে অঙ্কগুলো লিখে নেব 945। এখানে আর কোনো কিছু মাইনাস করতে হবে না, কেননা এখানে তো কোনো পৌনঃপুনিক নাই। দশমিকের জন্য 1 আর দশমিকের পর 2 অঙ্ক আছে, তাই 2 শূন্য। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি এখানে লেখা আছে। আমরা দ্বিতীয় সংখ্যাটি একটু দেখে নিই। 2.86363 উপর পৌনঃপুনিক। এখানে পৌনঃপুনিক আছে, তাই পৌনঃপুনিকের নিয়মে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। নিয়মটি হচ্ছে, প্রথমে অঙ্কগুলো লিখে নিচ্ছি। 2863 মাইনাস পৌনঃপুনিকের আগে যে অঙ্কগুলো আছে অর্থাৎ 28 ডিভাইডেড বাই কতগুলোর উপর পৌনঃপুনিক আছে, 2টি অঙ্কের উপর, তাই 2টি 9। চতুর্থ কাজ হচ্ছে অনাবৃত অংশ, অর্থাৎ দশমিকের পর পৌনঃপুনিক নাই এরকম অঙ্ক আছে একটি, তাই একটি শূন্য। এই সংখ্যাটিও আমরা এখানে পাচ্ছি। পরবর্তীতে 2863 থেকে 28 মাইনাস করলে পাবো 2835। নিশ্চয়ই তোমরা বিয়োগ করতে পারো। এবার যেহেতু প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাই প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা। আমরা প্রথম সংখ্যার মান যেটা পেয়েছি সেটা বসালাম, দ্বিতীয় সংখ্যার মান যেটা পেয়েছি সেটা বসালাম, মাঝখানে ভাগ চিহ্ন। এখন ভাগ থেকে যদি আমরা গুণ করে দিই, আমরা জানি দ্বিতীয় সংখ্যাটি উল্টে যাবে, অর্থাৎ 990 উপরে হবে আর 2835 নিচে হবে। এখন স্বাভাবিক নিয়মেই আমরা যদি কোনো কিছু দিয়ে ভাগ করে কাটাকাটি করি, অথবা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা এই সমস্যাটির সমাধান করতে পারো। গুণ ভাগ করে আমরা ফাইনালি রেজাল্ট পাবো 33 ডিভাইডেড বাই 10। এটাও ক্যালকুলেটরে যদি ফলাফল বের করি তাহলে 3.3। এটি আমাদের নির্ণীয় ভাগফল।